গল্পের শুরুতেই আমরা মিস্টার চৌধুরী আর তার পরিবারকে দেখতে পাই। মিস্টার চৌধুরী তার দুই নাতি নাতনি নন্দা আর মন্মথর সঙ্গে থাকেন। আর মিস্টার চৌধুরীদের পূর্বপুরুষ থেকেই সূর্যমণি নামের একটা ভীষণই অমূল্য রত্নকে পুজো করে আসছেন। আর তাদের পরিবারের বিশ্বাস যে এই সূর্যমণি তাদের পরিবারকে রক্ষা করছে, আর এই সূর্যমণির রক্ষার দায়িত্ব তাদের। অন্যদিকে দেখা যায় যে মন্মথ চাকরিটা চলে গেছে, আর চাকরি চলে যাওয়ার পর থেকে মন্মথ একটা ভীষণই বেপরোয়া জীবনযাপন করা শুরু করেছে। সে কোথায় যায়, কখন ফেরে তার ঠিক নেই, আর তার ফিরতে রোজ এত রাত হয় দেখে মিস্টার চৌধুরী ভীষণই রেগে যান। কিন্তু মন্মথের ছোট বোন নন্দা আর তাদের বাড়ির কাজের লোক সেবক বারবার ব্যাপারটাকে সামাল দেন। এরপর দেখা যায় যে একদিন রাতে মিস্টার চৌধুরী ডিনার সেরে নিজের ঘরে ঘুমোতে যান, আর নন্দা আর সেবক মন্মথের ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। এরপরে দেখা যায় যে তাদের বাড়িতে একটা চোর ঢুকে, আর সেবক সেই চোরটাকে দেখতে পায় আর চিৎকার শুরু করে। অন্যদিকে দেখা যায় যে মন্মথ সেই সময় বাড়িতে আসে, আর সবাই মিলে চোরটাকে খুঁজে বার করার চেষ্টা করে। কিন্তু সব জায়গা খুঁজে দেখেও তারা কোনো চোরকে দেখতে পায় না, আর বাড়ি থেকে কোনো জিনিস চুরিও যায়। যাই হোক, এরপর সবাই যে যার ঘরে চলে আসে, আর নন্দা ঘরে এসে দেখে যে তার আলমারিতে সে চোরটা লুকিয়ে আছে। আর সে চোরটা নন্দাকে চিৎকার চেঁচামেচি করতে বারণ করে, আর নন্দাও সে চোরটাকে নিজে আলমারি থেকে বের করে নিয়ে আসে। আর তারপর নন্দা বুঝতে পারে যে সেই চোরটার খুব খিদে পেয়েছে, আর সে সেই চোরটাকে খেতে দেয়। আর এরপর তাকে জিজ্ঞেস করে যে সে কেন এরকম কাজ করে, আর সেই নন্দাকে জানায় যে আসলে তাকে কেউ কোনো কাজ দেয় না, তাই বাধ্য হয়ে তাকে পেটের দায়ে চুরি করার কাজ করতে হয়। আর এই কথা শুনে নন্দার ভীষণই খারাপ লাগে, আর সে ওই চোরটাকে বলে যে যদি তাকে কোনো চাকরি দেওয়া হয় তাহলে সেই চাকরি করবে কিনা, আর সে রাজি হয়ে যায়। নন্দা জানতে পারে যে সে এইচএস পাস, আর তারপর নন্দা সেই চোরটাকে বলে যে আগামীকাল যেন সে নিজের হুলিয়া একটু ঠিক করে মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে আসে। নন্দা তার জন্য একটা চাকরির ব্যবস্থা ঠিক করে দেবে, আর এরপর সে ওই চোরটাকে বাড়ি থেকে বেরোতেও সাহায্য করে। পরের দিন সকালবেলা মিস্টার চৌধুরী পুলিশকে ইনফর্ম করেন, আর তাদের বাড়িতে চোর আসার ঘটনাটা পুলিশকে জানানো হয়। এরপরই দেখা যায় যে আগের দিন চুরি করতে আসা সেই লোকটা আজকে মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে আসে, আর তার নাম হচ্ছে দিবাকর। আর নন্দা তাকে প্রথমে চিনতেই পারে না। আসলে দিবাকরকে নন্দা বলেছিল যে এই বাড়িতে যেন সে মিস্টার চৌধুরীর কাছে হাত দেখাতে এসেছে, এরকমই একটা বাহানায় আসে। আসলে মিস্টার চৌধুরী জ্যোতির্বিদ্যায় খুব উৎসাহ ছিল, আর তিনি দাবি করেন যে তিনি লোকের হাত দেখে তার ভাগ্য বলে দিতে পারেন। আর দিবাকর মিস্টার চৌধুরীকে বলে যে আসলে তার অনেকদিন ধরেই চাকরি হচ্ছে না, তাই তার আদৌ কোনো চাকরির সম্ভাবনা আছে কিনা সেটাই তাকে একটু দেখে দিতে বলে। আর মিস্টার চৌধুরী দিবাকরের হাত দেখে বলেন যে তার চাকরির সম্ভাবনা রয়েছে। এরপরই দিবাকর সেখান থেকে চলে যাচ্ছিল, আর নন্দা তার দাদুকে বলে যে তাহলে তিনি কেন দিবাকরকে তার সেক্রেটারি জবটা দিচ্ছে না, আর যদি এখানেই দিবাকরের চাকরি হয়ে যায় তাহলে মিস্টার চৌধুরী যে সত্যি হাত দেখতে জানেন সেটাও আবার প্রমাণিত হবে। আর মিস্টার চৌধুরী নন্দার এই কথা শুনে রাজি হন, আর দিবাকরকে এই বাড়িতেই মিস্টার চৌধুরী সেক্রেটারির কাজে রাখা হয়, আর দিবাকরের থাকার ব্যবস্থাও এই বাড়িরই একটা ঘরে করা হয়। এরপর নন্দা দিবাকরকে তার ঘরটা দেখিয়ে দেয়, আর তাকে আরো একবার সাবধান করে দেয় যে সে তাকে তার জীবনে শুধরানোর একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটার যেন দিবাকর সৎ ব্যবহার করে, আর নন্দার বিশ্বাস যেন সে না ভাঙে। এরপর দেখা যায় যে দিবাকর ধীরে ধীরে তার সমস্ত কাজকর্ম বুঝে নেয়, আর অন্যদিকে নন্দাও দিবাকরকে নিজের চোখে চোখে রাখতে শুরু করে। অন্যদিকে আমরা মন্মথকে দেখি যে সে লিলি নামের একটা মেয়ের ফাঁদে পা দিয়েছে। আসলে লিলি হচ্ছে একটা কর্ন গার্ল, আর সে আর তার দুই সঙ্গী মিলে মন্মথকে টুপি পরিয়ে তার থ্রুতে তাদের বাড়িতে থাকা সেই সূর্যমণিটাকে চুরি করার মতলবে রয়েছে। আর এরপরই লিলি মন্মথকে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়েছে। এরপর একদিন মিস্টার চৌধুরী নন্দাকে একটা সোনার নেকলেস গিফট করেন, আর মন্মথ সেই নেকলেসটার উপর নজর পড়ে, আর সে লিলিকে ইমপ্রেস করার জন্য নিজের বোনেরই নেকলেস চুরি করে লিলির জন্য নিয়ে যায়। আর নিজের ঘরে নেকলেসটা না দেখতে পেয়ে নন্দার দিবাকরের উপর সন্দেহ হয়, আর সে দিবাকরকে গিয়ে তাকে অপমান করে। আর দিবাকর নন্দাকে বলে যে সে এক রাতের মধ্যে নন্দার নেকলেস তাকে ফিরিয়ে এনে দেবে। এরপর দেখা যায় যে দিবাকর মন্মথর উপর নজর রাখে, আর মন্মথ যে এই নেকলেসটা লিলিকে দিয়েছে সেটাও দিবাকর জানে। আর দিবাকর লিলিকে খুব ভালো করেই চিনত, লিলি যে অসৎ মানুষ সেটা দিবাকর জানতো। আর এরপর লিলির বাড়ি থেকে গিয়ে দিবাকর সেই নেকলেসটা লুকিয়ে নিয়ে আসে, আর তারপর সে মন্মথর সঙ্গে দেখা করে। আর মন্মথকে লিলি সত্যিটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু মন্মথ উল্টে দিবাকরের ওপরই রেগে যায়। আর
মনমথ যে নিজেরই বোনের নেকলেসটা চুরি করেছে এই কথাটা যে কতটা অপমানের, লজ্জার, সেটা দিবাকর মনমথকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মনমথ দিবাকরের কোনো কথাই শুনতে রাজি ছিল না। অন্যদিকে আমরা দেখি যে নন্দা দিবাকর আর মনমথর এই সব কথা আড়াল থেকে শুনে নেয় আর তার ভীষণ খারাপ লাগে। এরপর দিবাকর নন্দাকে তার সেই নেকলেসটা ফিরিয়ে দেয় আর নন্দা তার পরিবারের সম্মান বাঁচানোর জন্য দিবাকরকে ধন্যবাদ জানায়। অন্যদিকে দেখা যায় যে মিস্টার চৌধুরীও ধীরে ধীরে দিবাকরের ওপর ভরসা করতে শুরু করেছিলেন আর দিবাকরকে তার খুব ভালো লাগতো। আর নন্দাও দিবাকরকে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করেছিল। আর দিবাকর যে একজন ইন্টেলিজেন্ট মানুষ সেটাও নন্দা বুঝতে পারে আর ধীরে ধীরে নন্দা দিবাকরকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় যে লিলি আর তার গ্যাং ধীরে ধীরে ভীষণই অধৈর্য হয়ে পড়ে, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে কিন্তু তবু তারা মনমথকে হাত করে সেই সূর্যমণি এখনো নিজেদের আয়ত্ত করতে পারেনি। আর এরপর তারা ঠিক করে যে এবার তারা তাদের শেষ চালটা চালবে। অন্যদিকে দেখা যায় যে একদিন নন্দা দিবাকরের সঙ্গে পুজোর কেনাকাটা করতে বেরোয় আর তারা একসঙ্গে অনেকটা সময় কাটায়। আর বাড়ি ফেরার পর নন্দা দেখে যে তাদের বাড়িতে পুলিশ এসেছে আর পুলিশ সেদিন রাতে তাদের বাড়িতে আসা সেই চোরটার সম্পর্কে তাদেরকে জানান আর তিনি বলেন যে এই চোরটা অনেকদিন ধরে এই কাজ করছে আর সে একা কাজ করে আর সে ভীষণই চালাক। এসব কথা শুনে নন্দার আবার দিবাকরের ওপর সন্দেহ হয় আর সে দিবাকরকে জিজ্ঞেস করে যে সে সত্যি কোন উদ্দেশ্যে এই বাড়িতে আছে। আর দিবাকর নন্দাকে স্পষ্ট জানায় যে সে সত্যি সে সূর্যমণিতে চুরি করতে এই বাড়িতে এসেছিল। আর নন্দার সঙ্গে তার দেখা হয়ে যায় আর নন্দা নতুন করে তাকে সুস্থভাবে বাঁচার একটা সুযোগ করে দেয়। আর এরপর থেকে সে এই বাড়িতে থাকতে শুরু করেছে আর এই বাড়ির মানুষগুলোর প্রতি আর বিশেষ করে নন্দার প্রতি তার মায়া পড়ে গেছে আর সে কিছুতেই নন্দা আর তার বাড়ির লোকেদেরকে ঠকাতে পারবে না। অন্যদিকে দেখা যায় যে লিলি একদিন কথায় কথায় মনমথকে বলে যে মনমথ যদি তাদের বাড়িতে থাকা সেই সূর্যমণিটা তাকে দেখানোর জন্য নিয়ে আসতে পারে তাহলেই সে বিশ্বাস করবে যে মনমথ তাকে সত্যিই খুব ভালোবাসে। আর মনমথ তো লিলির সামনে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য মুখিয়েই ছিল, তাই লিলির একবার বলাতে সে সূর্যমণিটা নিয়ে আসার জন্য তৈরি হয়ে যায়। আর দেখা যায় যে একদিন রাতে ঠাকুর ঘরের দরজা খুলে মনমথ সে সূর্যমণিটা চুরি করে নিয়ে আসে আর আমরা দেখি যে দিবাকর মনমথর ওপর নজর রেখেছিল আর সে মনমথকে ফলো করতে করতে লিলির বাড়িতে চলে আসে আর তাদের ওপর নজর রাখে। এরপর দেখা যায় যে মনমথ সে সূর্যমণিটা লিলির বাড়িতে নিয়ে আসার পরে লিলি আর তার দুই সঙ্গী মনমথকে অজ্ঞান করে ফেলে আর সে সূর্যমণিটা নিয়ে তারা পালিয়ে যাওয়ার উপক্রম করছিল সেই সময় সেখানে দিবাকর এসে উপস্থিত হয় আর সে লিলি আর তার দুই সঙ্গীকে পালাতে বাধা দেয় আর মনমথর জ্ঞান ফেরানো হয়। আর এরপর দিবাকর মনমথকে এই কাহিনীর নায়কের রূপটা নিতে বলে। এরপর দিবাকর মনমথকে তার বোন নন্দাকে ফোন করতে বলে আর তার দাদু মিস্টার চৌধুরীকে নিয়ে তাড়াতাড়ি লিলিদের বাড়ি আসতে বলে। এরপর নন্দা আর মিস্টার চৌধুরী এসে দেখেন যে মনমথ, দিবাকর আর তাদের বাড়ির সূর্যমণি এখানে রয়েছে আর দিবাকর সবার সামনে এটা দেখায় যে সে লিলিদেরই সঙ্গী আর সেই ওই সূর্যমণিটা চুরি করে নিয়ে এসেছে আর মনমথ তাকে ধরে ফেলেছে। এরপর পুলিশ এসে লিলিদের সঙ্গে দিবাকরকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। অন্যদিকে মনমথ আর নন্দা দুজনেই এটা বুঝতে পারে যে তাদের পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য দিবাকর এত বড় একটা স্যাক্রিফাইস করে আর তারা দুজনেই দিবাকরের প্রতি কৃতজ্ঞ হয়। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে গেছে আর মিস্টার চৌধুরী নিউজ পেপারে দেখেন যে দিবাকরের 3 বছরের শাস্তি হয়েছে, কিন্তু তিনি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছিলেন না যে দিবাকর এই চুরিটা করেছে আর সে তাদের পরিবারের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করেছে। অন্যদিকে আমরা দেখি যে মনমথ ভীষণই আত্মগ্লানিতে ভুগছিল যে তার জন্য দিবাকর জেলে গেছে। আর এরপর নন্দার থেকেই মনমথ এটা জানতে পারে যে আসলে দিবাকর আর নন্দা একে অপরকে ভালোবাসে আর নন্দার পরিবারের কথা ভেবে দিবাকর এই কাজ করেছে। এরপর নন্দা আর মনমথ দুজনে দিবাকরের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল। সেই সময় মিস্টার চৌধুরীও এটা বুঝতে পারেন যে তারা কোথায় যাচ্ছে আর মিস্টার চৌধুরী নন্দাকে বলেন যে তিনি নন্দার হাত দেখে এটা বুঝতে পেরেছেন যে আগামী 3 বছর পর্যন্ত নন্দার বিয়ের কোনো যোগ নেই। আর এই কথাটার মাধ্যমে এটাই বোঝা যায় যে আসলে তিনি দিবাকরের ফিরে আসা পর্যন্তই অপেক্ষা করবেন আর দিবাকরের সঙ্গে নন্দার বিয়ে হবে। আর এই কথাটা শুনে নন্দাও ভীষণ খুশি হয় আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।